মির্জা আব্বাস। একটা বিশেষ কারণ আছে, এই কারণটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির বেডরুমে যায় হাসনাত খাইছে ক। হ্যাঁ ঠিকই আছে, তোমার তো এমনই মনে হইবে, কারণ তুমি তো মনে হয় জন্মের পর থেকে খালি কটই দেখতে আসো। কার বাসায় কে আসলো, আইসা তারপর কট খাইলো, এগুলোই তোমার মনের ভিতরে চিন্তা ভাবনা আসলে আসে। কারণ এর আগে দেখলাম প্রবাসীদেরকে তুমি বললা কি, প্রবাসীরা যারা জামাতে ভোট দিছে তারা নাকি তাদের বউগুলোকে জামাতে আমিরের কাছে ইজারা দিছে। মানে প্রবাসীরা ভোট দিল জামাতে, ওই বউ দিয়ে দিল জামাতে আমিরের কাছে। কি সব আজব আজব গল্প তুমি সাজাও। এখন আবার হাসনাত আব্দুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারির বাসায় গেছে, এখন নাকি সে বিছানায় বসে কট খাইছে। মানে এগুলোই তোমার মনের ভিতরে, দেহের ভিতরে, মাথার ভিতরে আসে, ভালো কিছু আসে না, পজিটিভলি কিছু আসে না। কারণ তুমি তো এগুলোই চিন্তা ভাবনা করো, মানে জন্মের পর থেকে তুমি কি এগুলোই দেখে আসছো কিনা? তোমার বাসায় যদি তোমার আঙ্কেলরা আসে, আইসে কি তারপর এগুলোই করে? মানে ন্যূনতম একটু কমন সেন্স খাটাও, ন্যূনতম একটু নিজের বিবেক বুদ্ধি জ্ঞানকে একটু কাজে লাগাও। মানে ভিডিও বানাইতে হইব, তোমার কথাবার্তা বলতে হইবে, কিন্তু যা খুশি তাই বলা যাইব না, যা খুশি সেটাই করা যাইব না। একটু বিএনপির যারা ভাইরা আছেন, আপনাদের তো বুদ্ধিজীবী, দ্বিতীয় নাহিদ জিন্সের জন্ম হয়েছে আমি দেখতে আছি বিএনপির ভিতরে, তারা এই পাগলকে বুঝান যে যখন খুশি যা কিছু তাই নিয়ে কথা বলা যায় না। তুমি পক্ষে বলতে পারো, পক্ষে বলার জন্য, বয়ান তৈরি করার জন্য বিভিন্ন রকমের কথা আছে, বিভিন্ন রকমের টপিক আছে, সেগুলো নিয়ে কথা বলো। কিন্তু হঠাৎ তুমি এই বেডরুমে চলে যাও, কার বউ কার কাছে হিজারা দিছো, এগুলো এই নোংরামি ছাড়া কি কোনো কথা নাই তোমার কাছে? একটু ভালো কিছু শেখো, আর যদি ভালো কিছু না পারো আমার কাছে আসো, আমি শিখাই দেবো আনে, ঠিক আছে? মানে একজন বাসায় যে ভিডিও বানাইলো কেন, এখন সে তার বউ লিয়ে কট খাইছে, এটা তার মনে হইতেছে। তার মনটা কিরকমের আপনি চিন্তা করেন যে তার মনের ভিতরে এই কট ছাড়া অন্য কোনো কিছু আসে না, কোনো পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ থিঙ্কিং নাই, কোনো পজিটিভ থটস নাই, খালি যা কিছু পাইলি কার উপরে বিলেম দেওয়া, কার বউ কার কাছে গেল, কার স্বামী কার কাছে গেল, এই হাজার বড় পরিস্থিতি। এবং বিএনপির ভিতরে মানে বুদ্ধিজীবী হওয়ার জন্য আপনার কোনো বুদ্ধির দরকার নাই, আপনি নির্বোধ, অশিক্ষিত, মূর্খ, জ্ঞানহীন হইলেও বুদ্ধিজীবী হয়ে যেতে পারবেন। কারণ খালি পক্ষে বল, সেটা ভালো বললেন না মন্দ বললেন, খারাপ বললেন না কি বললেন, সেটাও দরকার নেই, খালি পক্ষে বললি আপনি বিএনপি বুদ্ধিজীবী হয়ে যাইবেন। ন্যূনতম কমন সেন্স আপনার থাকার দরকার নাই। আর এই যে আপনার যখন নাহিদ জেন্সের শোতে এই যে আপনার টাকলামুরা যেভাবে জাইমা রহমানকে অপমান করলো, তার ক্যারেক্টার চরিত্র নিয়ে কথাবার্তা বলা শুরু করলো, তখন সেখানে যে হাসি তামসা করছিল সেই ক্যারেক্টার এখন এই ছেলের ভিতরে চলে আসছে। দ্বিতীয় নাহিদ জেন্সের ছোট ভাই হইতে পারে, আপনি খুঁজে দেন, চেহারাটা তো মোটামুটি একই, নাহিদ জেন্সের সাথেই মিলে যায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি একটা সুষ্ঠু তদন্ত করা উচিত, কারণ এই ছেলে কি নাহিদ জেন্সের সাথে তার কোনো রক্তের কোনো সম্পর্ক আছে কিনা, এই জিনিসটা দেখা উচিত। এবং বিএনপির উচিত এ সকল পাগল ছাগল, গরু ছাগল এড়িয়ে চলা।